আসসালামু আলাইকুম। ডাটা স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক চৌধুরী আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমরা ভাগ করেছি। ভাগের জন্য দুটি স্ট্রিং লাগে, একটি অপরটিকে দ্বারা ভাগ করা হয়। সো আমরা অপশন 1, অপশন 2, অপশন 3 এইভাবে দেখিয়েছি, 3ভাবে ভাগ করা যায়। তো একটা কথা মনে রাখতে হবে যে ফর্মুলা ব্যবহারের ক্ষেত্রে হোক আর অপারেটর ব্যবহারের ক্ষেত্রে হোক, শুরুতেই আমরা ইকুয়াল সাইন অর্থাৎ বাংলাতে সমান সাইন বলা হয়, এটি ব্যবহার করতে হবে। এটি ব্যবহার ছাড়া কোনো কমান্ড কাজে লাগবে না। অপশন 1-এ আমরা অপারেটর ব্যবহার করে দেখিয়েছি, দ্বিতীয় অপশনে আমরা ফর্মুলা ব্যবহার করে এবং সরাসরি সেল অ্যাড্রেস ব্যবহার করে দেখিয়েছি, তৃতীয় অপশনে আমরা ম্যানুয়াল টাইপ করে দেখিয়েছি। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহ পাই, এবং আমার ভিডিওটি আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। সাধারণ ছোট ছোট জিনিসগুলো অনেক সময় মানুষ মাথা রাখতে পারে না, এই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারি।